4 দিনের মধ্যেই বড় সিদ্ধান্ত, 20 তৃণমূল বিদ্রোহী সাংসদ যোগদান করছেন বিজেপিতে। বঙ্গ রাজনীতিতে এক অভাবনীয় রাজনৈতিক পট পরিবর্তনে ঘণ্টা বেজে গেছে। একদিকে শীর্ষ আদালতে করা আইনি নজরদারি এবং লোকসভা স্পিকারের নোটিশ, অন্যদিকে খাদের কিনারে দাঁড়িয়ে থাকা 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদের রাজনৈতিক ভবিষ্যৎ বাঁচাতে সর্বভারতীয় বিজেপির অন্দরে চলছে ম্যারাথন কসরত। সব মিলিয়ে ঠিক কোন মারপ্যাচে এগোচ্ছে এই মেগা দল বদলের সমীকরণ? আগামী 4 দিনের মধ্যেই সর্বভারতীয় বিজেপি নেতৃত্বকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। প্রশ্ন উঠেছে, এই 20 জন বিদ্রোহী সাংসদের শেষ গন্তব্য কোথায় এবং তারা কবে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন? পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে সুপ্রিম কোর্ট এবং লোকসভা স্পিকার ওম বিড়লার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্প্রতি সুপ্রিম কোর্ট এই সাংসদদের নোটিশ পাঠিয়ে 2 সপ্তাহের মধ্যে তৃণমূল কংগ্রেসের করা মামলার জবাব তলব করেছে। অন্যদিকে লোকসভা স্পিকার ওম বিড়লাও নোটিশ জারি করে 7 দিনের মধ্যে ব্যাখ্যা চেয়েছেন কেন দলত্যাগ বিরোধী আইনে তাদের সাংসদ পদ বাতিল করা হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে সুপ্রিম কোর্টে বর্তমান কঠোর মনোভাবের কারণে এদের সাংসদ পদ খারিজ হওয়ার আশঙ্কা প্রবল। উল্লেখ্য, শিবসেনা মামলার রায়ের পরই এই বিষয়ে চূড়ান্ত প্রভাব পড়তে পারে। এই সংকট থেকে বাঁচতে এবং 20 জন সাংসদের সদস্যপদ রক্ষা করতে একাধিক জটিল আইনি ও রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা চলছে। লোকসভায় তৃণমূলের মোট সাংসদ সংখ্যা 28 জন। বসিরহাটের সাংসদের প্রয়াণের পর নিয়ম অনুযায়ী 2/3 বা 2/3 মেজরিটি হতে হলে 19 জন সাংসদের সমর্থন প্রয়োজন, যেখানে বিদ্রোহী সাংসদ রয়েছেন 20 জন। এর মধ্যে মুর্শিদাবাদ থেকে নির্বাচিত 3 জন সাংসদ বিজেপিতে যোগ না দিয়ে এনসিপিআইতে থাকার কথা বলায় সংখ্যাটি 17 জনে নেমে আসে। ফলে সরাসরি দল বদলে দলত্যাগ বিরোধী আইনের খাড়া ঝুলতেই পারে। এই পুরো প্রক্রিয়ার সবথেকে জটিল ও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন ঋতব্রত তৃণমূল নেতৃত্ব। যদি নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার 7 বা 8ই সেপ্টেম্বরের মধ্যে রায় দিয়ে ঋতব্রত নেতৃত্বাধীন অংশকে আসল বা অরিজিনাল তৃণমূল হিসেবে স্বীকৃতি দেন, তবে সম্পূর্ণ সমীকরণটাই বদলে যেতে পারে। পরিকল্পনা অনুযায়ী এই 20 জন সাংসদ প্রথমে দাবি করতে পারেন যে তারা দলত্যাগ করেননি, বরং তারা ঋতব্রত তৃণমূলের সঙ্গেই রয়েছেন। এরপর নির্বাচন কমিশনের স্বীকৃতি পাওয়ার পর ঋতব্রত তৃণমূলের পুরো দলটিকে যদি আনুষ্ঠানিকভাবে বিজেপির সঙ্গে মিশিয়ে বা মার্জড করে দেওয়া হয়, তবে সে 10ম তফসিলে লোকসভায় সদস্যপদ বাতিলের এই মামলা আইনি মারপ্যাচে আটকে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং কপিল সিব্বল, অভিষেক মানু সিংভি, মেনকা গুরুস্বামী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো শীর্ষ আইনি আইনজীবীরা এই মামলায় মরিয়া চেষ্টা চালাচ্ছেন যাতে এদের অবৈধ দলবদল প্রমাণিত হয় এবং সরাসরি সংসদ পদ বাতিল করা যায়। যদি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ে এই 20 জনের পদ সত্যিই খারিজ হয়ে যায়, তবে বাংলা তথা জাতীয় রাজনীতিতে এক বিরাট বিপর্যয় নেমে আসবে। সেই ক্ষেত্রে 20টি আসনেই শূন্য পদে উপনির্বাচন করতে হবে এবং বিজেপিকে বাধ্য হয়ে সেই আসনগুলিতে নতুন প্রার্থী দিয়ে লড়াই করতে হবে, যা রাজনৈতিকভাবে বিজেপির অন্দরেও নতুন সংকট ডেকে আনতে পারে। সব মিলিয়ে আগামী কয়েকদিনের মধ্যে সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে এই 20 জন বিদ্রোহী সাংসদের রাজনৈতিক ভবিষ্যৎ এবং ভারতের সংসদীয় রাজনীতির এক নতুন জটিল অধ্যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে